আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আসলে আজকের ভিডিও বাংলাদেশ সেনাবাহিনীতে যে সমস্ত যারা ভর্তি হতে চান, অনেকেই লিখিত পরীক্ষা সম্পর্কে জানে না। আমি ধারাবাহিক সিরিজ করছি, এখানে নমুনা প্রশ্ন ইংরেজি নিয়ে আলোচনা হবে। আজকের ভিডিওতে আসলে আলোচনা করা হবে কিভাবে লিখিত পরীক্ষায় ইংরেজিতে প্রস্তুতি নেবেন সে বিষয় নিয়ে। আমি আর্মিতে থাকাকালীন বিভিন্ন সৈনিকদের কাছ থেকে, নবীন সৈনিকদের কাছ থেকে, যারা ট্রেনিং থেকে নতুন ব্যাটালিয়নে আসছে তাদের কাছ থেকে আসলে এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমি পেয়েছি, ম্যানেজ করেছি অনেক দিন থেকে। সেইগুলো আসলে শুনে শুনে আমার এই প্রশ্ন করা। যারা আমাদের দেশের গর্বিত সদস্য হতে চান তাদের জন্য আসলে লিখিত পরীক্ষা ভালো করার বিকল্প নেই, কারণ এটা আপনার সিলেকশনের ক্ষেত্রে এগিয়ে রাখে, ভালো কোর পেতে সহায়তা করে। অবশ্যই ভালো কোর কত ইম্পর্টেন্ট আমরা যারা চাকরি করেছি তারা মানে ভালো বুঝি। আসলে এখানে আমি আলোচনা করব ইংরেজি বিষয়ের কি কি বিষয় থেকে প্রশ্ন আসে। প্রত্যেকবার যে এরকমই প্রশ্ন আসে এরকম না, বিভিন্ন মানে টপিকস থেকে প্রশ্ন আসে। আজকে আমি একটা নমুনা নিয়ে আলোচনা করব, ভালো করার টিপসও আমি আশা করি বলে দেব। তাহলে আসা যাক আমাদের ইংরেজি 15 মার্কস কী কী ডিস্ট্রিবিউশন এটা নিয়ে। এখানে প্রথমে আসছে মেক সেন্টেন্স, যেটা বলা আছে মেক সেন্টেন্সে দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো থেকে আসলে সেন্টেন্স রেডি করা। এখানে মিনিংফুল অর্থ হতে হবে এবং গ্রামেটিক্যালি আসলে বাক্যগুলো ঠিক থাকতে হবে। এটা অবশ্যই আপনি টেন্স সম্পর্কে ভালো জানতে হবে। আমার টেন্স সম্পর্কে আমার আলোচনা করা আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। মিনিংফুল অর্থ ছাড়া আপনাকে আসলে গুরুত্ব দিবে না, কারণ একটা সেন্টেন্স অনেকভাবে লেখা যায়। হ্যাঁ, সেটা যদি অর্থপূর্ণ না হয় তাহলে কিন্তু যারা খাতা দেখবে তাদের জন্য এটা হাস্যকর, তারা বলবে যে স্টুডেন্টের ভেতরে তেমন কোনো জ্ঞান বা গরিমা নেই। সুতরাং আপনাকে অবশ্যই ভালো করতে হবে ইংরেজি পার্টে। মেক সেন্টেন্স দিয়ে দেখেন আমি করেছি বুক গিভস আস নলেজ, আমাদেরকে বই কি জ্ঞান দেয়। বাংলাদেশ নিয়ে একটা বাক্য রচনা, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এটা আমার বাংলাদেশ হচ্ছে আমার দেশ। সোলজার নিয়ে করেছি সোলজার হ্যাজ এ ক্লিয়ার এইম, প্রত্যেকটা সৈনিকের একটা ক্লিয়ার মানে স্পষ্ট এইম বা লক্ষ্য থাকতে হয়। এইম দিয়ে একটা করেছে উইদাউট এইম লাইফ ইজ মিনিংলেস, মানে উইদাউট যদি কোনো স্বপ্ন বা লক্ষ্য না থাকে তাহলে লাইফের বা জীবন হচ্ছে অর্থহীন। ফ্রিডম হচ্ছে ফ্রিডম ইজ পাওয়ার, অবশ্যই ফ্রিডম স্বাধীনতা হচ্ছে একটা শক্তি, এটা মনে রাখতে হবে। এরকম মিনিংফুল ওয়ার্ড বাক্য রচনা না করলে আসলে গুরুত্বপূর্ণভাবে মার্কস পাবেন না আপনি। সেক্ষেত্রে চান্স পাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু পিছিয়ে পড়বেন। এবার একবার আসছে সিনোনিয়াম, অনেকবার অ্যান্টোনিয়াম আসে। আমি নমুনা প্রশ্নগুলো বারবার রিপিটেডলি দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই এটা নিয়ে আপনারা সিরিজ বাই সিরিজ আমি নমুনা প্রশ্ন দিব। বাংলাদেশ সেনাবাহিনীতে এইসি কোর আর্মি এডুকেশন যে সিওতে কীভাবে পরীক্ষা দিতে হয় সেটা নিয়ে আলোচনা করব। কমিশন অফিসারের লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা যদি সুযোগ মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সিনোনিয়াম দেখেন, রিচ দিয়ে আমি বেশ কয়েকটা সিনোনিয়াম করছি। রিচ হচ্ছে ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট, প্রসপারাস। কুইক যেটা হচ্ছে দ্রুত, ফাস্ট, র্যাপিড, স্পিডি, স্লো, লেজি, ইনঅ্যাক্টিভ। স্মল হচ্ছে লিটিল, টিনি। বিউটিফুল হচ্ছে সুন্দর, প্রিটি, অ্যাট্রাকটিভ, লাভলি। এগুলোর যে কোনো একটা লিখলে আসলে কাউন্টেড হবে। 3 নম্বরে আছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু বাংলা, আসলে নিচের ওয়ার্ডগুলো দিয়ে বা একটা বাক্য দিয়ে কীভাবে ইংরেজিতে বাক্য রচনা করতে হয় সেটা আসলে এখানে এসে দেখেন। নজরুল একজন বড় কবি ছিলেন। নজরুল ওয়াজ এ গ্রেট পোয়েট হবে, এটা আমার একটু মিস্টেক ছিল। তারপরে পদ্মা নদীতে অনেক মাছ আছে, দেয়ার আর ম্যানি ফিশেস ইন দ্য পদ্মা রিভার। তারপরে আমাদের দেশ সুন্দর, আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল বা আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল। তারপরে আমার মা রান্না করছে, আমার দেশ সুন্দর, আমার দেশ সুন্দর, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল। তারপরে আমার মা রান্না করছে, মাই মাদার ইজ কুকিং। তারপরে সেনাবাহিনী দেশকে রক্ষা করে, দ্য আর্মি প্রোটেক্টস দ্য কান্ট্রি, দ্য আর্মি প্রোটেক্টস আওয়ার কান্ট্রি। আপনি যে কোনো একটা দিলে আসলে কাউন্টেড হবে। সবসময় খেয়াল রাখতে হবে যে ইংরেজি বা অঙ্ক প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার অবহেলা করার কোনো সুযোগ নেই। ভালো করতে হলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা পরীক্ষায় ভালো মার্কস পেতে হবে। সুতরাং যদি মনে করেন আমার ভিডিওটি আসলে ভালো লাগছে বা উপকার পাচ্ছেন, অবশ্যই
দয়া করে সাবস্ক্রাইব বা শেয়ার করে রাখবেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে সিরিজ বাই সিরিজে আমি নমুনা প্রশ্ন দিব, এগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি আজকের আলোচনা থেকে যদি কোনো ধরনের প্রশ্ন আসে, প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।